আর 400 ডিম বর্তমান যে বাজার মূল্য আছে আপনাদের এলাকায়, আদর্শনগর বাজারে কত বর্তমান বাজার আছে? 16 টাকা বাজার আছে। আচ্ছা, 16 টাকা বাজার থাকলে 800 ডিমের দাম আসতেছে প্রায় 12,800 টাকা। হ্যাঁ, 12,800 টাকা। আচ্ছা, দৈনিক আপনার খরচ হইতেছে 9,000 টাকা। হ্যাঁ, এমন হয় 9,000 টাকার মতো খরচ হয়। 9,000 টাকার মতো খরচ হয়। তাইলে দেখা গেছে যে মোটামুটি আপনার 3,800 টাকা দৈনিক লাভ থাকতেছে। হ্যাঁ, দৈনিক লাভ থাকতেছে। তাহলে মাস শেষে দেখা গেছে যে 1 লাখের উপরে থাকতেছে, 1,12,14,000 টাকা এরকম থাকতেছে। হ্যাঁ, এমন থাকে। আমাদের কাছ থেকে প্রিয় দর্শক 100% গ্যারেন্টি সহকারে সম্পূর্ণ ভালো মানের এবং ভালো জাতের হাঁস এবং হাঁসের বাচ্চা আপনারা ক্রয় করতে পারবেন। আসসালামু আলাইকুম। এসএসকে হাঁসের খামার এন্ড হ্যাচারির পক্ষ থেকে আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত। প্রিয় দেশবাসী এবং দেশের বাহিরে যারা আছেন, যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটা দেখবেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আজকে চলে এসেছি, আমাদের এক প্রান্তিক খামারি আছে হারুল ভাই, মোহাম্মদ হারুল ভাই। তার সম্পর্কে খোঁজখবর নিব এবং তার খামারের কি অবস্থা সেই সমস্ত তথ্যগুলা আপনাদের মাঝে উপস্থাপন করব। তো প্রিয় দর্শক, চলুন আমরা ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম হারুন ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। শুধু মদন দেখে আপনার উদ্দেশ্যে এই পর্যন্ত আমরা আসা, আপনার ফোন করছেন যে ভাই আমার খামারে আসেন, কি অবস্থাটা দেখে যান। আপনার খোঁজখবর নেওয়ার জন্য আজকে এই পর্যন্ত আসছি। আমার দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা আগে দেন। আমার গ্রামের নাম হলো করাচাপুর, থানা মোহনগঞ্জ, জেলা নেত্রকোনা। হাঁস পাইলে আমি ডিঙ্গু তারাওরে। ডেঙ্গাপুতর হাওড়ে। হ্যাঁ। আচ্ছা, যাই হোক, আপনি তো অনেকদিন যাবত হাঁস পালন করতেছেন। আপনার এই শেডে তো 1,000 পিস হাঁস আছে, তাই না? হ্যাঁ। আপনি অনেক পুরাতন খামারি এবং অনেক অভিজ্ঞ খামারি, তা আমি আরো আগে দেখে জানি, কারণ আপনার সাথে আমার সম্পর্ক হওয়ার পর থেকে হাঁস আমার কাছ থেকে ক্রয় করেন, আপনার সাথে বেশ কথাবার্তা হয়। কিন্তু দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু কথাবার্তা আমরা জানার চেষ্টা করবো আর কি, যাতে আমার দর্শকরাও এই আপনার জীবনের গল্পটা জানতে পারে। আচ্ছা ভাই, আপনার হাঁস পালন করার আগে আপনি কি করতেন? হাঁস পালার আগে আমি বেকার ছিলাম। পুরোপুরি বেকার? পুরাপুরি বেকার। আপনি হাঁস পালন কিভাবে জড়িত হলেন? আমি আপনার কাছে ফোন দিয়েছি, ফোন দেওয়ার পরে বলছে যে একটা যুক্তি দিয়েছে আমার, যে আপনি হাঁস পালেন। আচ্ছা। আমি তখন হাঁস পালা শুরু করছি। আচ্ছা, হাঁস পাইলে আমি মোটামুটি ভালোই করছি। আপনি অর্থাৎ আপনি বোঝাতে চাইতেছেন যে আপনি হাঁস পাললে মোটামুটি স্বাবলম্বী। হ্যাঁ, স্বাবলম্বী। আপনি কি কি করছেন আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন, এই ক্যামেরার দিকে তাকায় বলেন। এই হাঁস পাইলে মনে করেন জমি করছি, বাড়ি করছি, ঘর করছি, এই গরু বাছুর করছি। আচ্ছা। এই অনেক কিছু করছি। আচ্ছা, আপনার পোলাপান যারা আছে, ছেলে মেয়ে যারা আছে, এরা কি লেখাপড়া করাইছেন? ছেলে মেয়েরা লেখাপড়া করাইছি। ছেলে মেয়ে আমার 3 জন। আচ্ছা, তার মানে আপনি হাঁস পাললে একজন স্বাবলম্বী। হ্যাঁ, আমি স্বাবলম্বী। আচ্ছা, বর্তমানে আপনার এই যে 1,000 হাঁসের মধ্যে কতগুলো ডিম আপনি পাইতেছেন? 800। 800। আচ্ছা, আমাদের কাছে সারা বাংলাদেশ থেকে ফোন আসে যে ভাই আমার তো এতগুলো হাঁস আছে, কিন্তু আমরা তো এতগুলো ডিম পাই না। আমার দর্শকদের উদ্দেশ্য কি আপনার এই গোপন রহস্যটা বলবেন, যে আপনি 1,000 হাঁসের মধ্যে 800 ডিম কি করে পাইতেছেন, অর্থাৎ আপনি কি খাবারটা দিতেছেন, তা আরও যে দর্শক যারা দেখতেছে তারা যাতে এই খাবারটা দিলে তারাও যাতে উপকার হয়, এই পরামর্শটা আমার দর্শকদের উদ্দেশ্যে আপনি বলেন। খাবার মনে করেন আমি খাওয়াইতেছি আস্তাবিদ, বুঝছেন? আস্তাবিদ খাওয়াইতেছি, কেউ খাওয়াইতেছে আপনার নারিশ। আচ্ছা। এটা যে যাটা ভালো মনে করে এটা দিয়ে ডিম পারবে, কিন্তু খাওয়ান দিতে হবে প্রচুর। হাঁসের খাবার দিতে হবে প্রচুর প্রচুর। মানে আপনি 1,000 হাঁস আপনার মানে কত বস্তা, অর্থাৎ কত কেজি খাবার খাইতেছে আপনি সারাদিনে? সারাদিনে 1,000 আসে 150 কেজি খাবার, অর্থাৎ 3 বস্তা, 50 কেজি বস্তা। হ্যাঁ। 150 কেজি খাবার আপনি সারাদিনে খাইতেছে। আচ্ছা, 150 কেজি খাবারের দাম প্রায় তো 9,000 টাকা। 9,000 টাকা। আচ্ছা, যদি আপনার 9,000 টাকা প্রতিদিন খরচ হয়, আর এই আপনার এখান থেকে 800 ডিম পাইতেছেন। 800। আর 400 ডিম বর্তমান যে বাজার মূল্য আছে আপনাদের এলাকায়, আদর্শনগর বাজারে কত বর্তমান বাজার আছে? 16 টাকা বাজার আছে। আচ্ছা, 16 টাকা বাজার থাকলে 800 ডিমের দাম আসতেছে প্রায় 12,800 টাকা। হ্যাঁ, 12,800 টাকা। আচ্ছা, দৈনিক আপনার খরচ হইতেছে 9,000 টাকা। হ্যাঁ, এমন হয় 9,000 টাকার মতো খরচ হয়। 9,000 টাকার মতো খরচ হয়। তাইলে দেখা গেছে যে মোটামুটি আপনার 3,800 টাকা দৈনিক লাভ থাকতেছে। হ্যাঁ, দৈনিক লাভ থাকতেছে।
তাহলে মাস শেষে দেখা গেছে যে 1 লাখের উপরে থাকতেছে, 1,12,14,000 টাকা এরকম থাকতেছে। হ্যাঁ এমন থাকে। অর্থাৎ আপনি কি বলতে চান যে 1000 হাঁস পালন করে যে সমস্ত খরচাপাতি বাদ দিয়ে 1 লক্ষ টাকা ইনকাম করা সম্ভব? সম্ভব। হ্যাঁ। দর্শক যদি আপনারা এই আমার মতো হতে চান তাহলে হুমায়ুন ভাইয়ের সাথে যোগাযোগ করেন। হুমায়ুন ভাই বলে দিবে যে কোন হাঁসটা পারলে ভালো হবে। আচ্ছা, আপনি যে হাঁস পালন করতেছেন এটা কি জাত? আমি যে হাঁসটা পালন করতেছি এটা হলো খাকি ক্যাম্বেল। খাকি ক্যাম্বেল জাত। হ্যাঁ অর্থাৎ ডিমের জন্য বর্তমান বাংলাদেশে আবহাওয়ার সাথে মিল করে খাকি ক্যাম্বেলটারে ডিমের জন্য ডিমের রানী বলে আখ্যায়িত করা হয়েছে সারা বাংলাদেশের প্রিয় দর্শক। আচ্ছা, সোহেল ভাইয়ের যে গোপন রহস্য, উনি বলতেছেন যে ওভার খাবার দাবার দিতে হবে। অর্থাৎ 1000 হাঁসের জন্য দেখা গেছে উনি প্রায় 3 বস্তা খাবার তার পার ডে বাজেট। আমরা যদি খাবারের জন্য কৃপণতা করি, খাবার যদি তারে কম দিই, তাহলে সে যে খাবারটায় আপনার তারে দিবেন এই খাবারটাতে সে শুধু বেঁচে থাকবে, কিন্তু আপনার যে কাঙ্ক্ষিত ফল এটা কোনো সময় আপনারা পাবেন না। অর্থাৎ তার যতটুকু খাবারের দরকার অতটুকু খাবার তারা দিতে হবে, তাইলেই সে আপনাকে দেখা গেছে যে পরিপূর্ণ প্রোডাকশন সে দিবে। তো প্রিয় দর্শক, সোহেল ভাইয়ের তো অনেক কথা শুনলেন। আমাদের কাছ থেকে প্রিয় দর্শক 100% গ্যারেন্টি সহকারে সম্পূর্ণ ভালো মানের এবং ভালো জাতের হাঁস এবং হাঁসের বাচ্চা আপনারা ক্রয় করতে পারবেন। আমার সামনে দেখেন যে অসংখ্য হাঁস বিচরণ করছে খাকি ক্যাম্বেল জাত। এগুলো হচ্ছে প্রিয় দর্শক রানিং ডিমের হাঁস, রানিং ডিমের হাঁস। আর আমাদের কাছে আছে রানিং ডিমের হাঁস সহ আপনার 4 মাস বয়সী হাঁস, 5 মাস বয়সী হাঁস, 3 মাস, 2 মাস, 15 দিনের ব্রোডিং করা বাচ্চা এবং জিরো বাচ্চা। আপনারা যে কোনো সাইজের হাঁস এবং হাঁসের বাচ্চার জন্য আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের হ্যাচারি এবং আমাদের খামারে আপনারা পরিদর্শন করতে পারেন। আমাদের কাছে আসলে অবশ্যই হাঁস পালন সম্পর্কে যা যা তথ্য আছে, যাবতীয় তথ্য A to Z আপনারা লিখিতভাবে এবং মুখস্থভাবে আপনারা অনেক কিছু জানতে এবং শিখতেও পারবেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা একজন প্রান্তিক খামারি হারুন ভাইয়ের সম্পর্কে অনেক আলোচনা করলাম এবং তার বিষয়ে অনেক কিছু জানলাম। এবং হাঁস পালন করতে গেলে অবশ্যই একটা ভালো লোকের পরামর্শ নেওয়া দরকার। তো অবশ্যই আমি আশা করব যে আপনারা এই সুযোগটা কখনোই হাতছাড়া করবেন না। আমি না হোক, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা হাঁস সংগ্রহ করেন না কেন, একজন ভালো অভিজ্ঞ ভালো লোকের পরামর্শ আপনারা হাঁস সংগ্রহ করবেন, তাহলে আপনারা কোনো সময় প্রতারিত হবেন না এবং আপনারা হাঁসের কামার করে সাকসেস হতে পারবেন। তবে প্রিয় দর্শক, আজকে আর সময় আপনাদের নষ্ট করতে চাইতেছি না, আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।